দুনিয়ার আদিল সুলতানেরা রাতের বেলা ঘুমায় না। আমার মালিক তো আসমানের জমিনের মালিক। আমার মালিক তো বাদশার বাদশা, আমার মালিক তো রাজার রাজা, আমার মালিক তো মালিকুল মুলক। আল্লাহ হলেন রাজা দিরাজ। আমার আল্লাহ তো জীবনেও কোনোদিন ঘুমায় না রে বাবা। দুনিয়ার সুলতান রাতে ঘুমায় না, আল্লাহ তো দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না। এমনকি আমার আল্লাহ তো জীবনে কোনোদিন তন্দ্রায় ধরে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর পরিচয় দিয়েছেন পুরো কুরআন মাজিদের মধ্যে যে আয়াত সবচেয়ে বড় আয়াত, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরিচয় বান্দারে, আমি আল্লাহ জীবনেও কোনোদিন ঘুমাই নাই, আমি কোনোদিন ঘুমাই নাই। আমার তন্দ্রাও ধরে না, আমার নিদেরাও ধরে না, আমার না ধরে স্লিপে, আমার না ধরে ড্রজিনেস, না ধরে আমার তন্দ্রায়, না আমি ঘুমাই। কেন কেন আমি ঘুমাই না? কারণ আসমানের মালিক তো আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, তুরে বানাইলাম আমি আল্লাহ। বান্দারে রাতের বেলা গভীর রাত, রাত 2টা 3টা বেজে গেল, এক আল্লাহর বান্দি আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল। এলাকায় ডাক্তার নাই, সব ডাক্তারের ফার্মেসি বন্ধ, শহরের মধ্যেও যাইতে পারবে না, গহীন গ্রামের মধ্যে থাকে। রাতের বেলা চোখের পানি ফালাইয়া আল্লাহরে ডাক দেও, আল্লাহ তুমি আমারে শেফা করে দাও। ও আল্লাহ পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ আমার ঘরের মধ্যেও মেডিসিন নাই, আমি চাইলেও শহরের মধ্যে যেতে পারবো না, এলাকার মধ্যে ফার্মেসিও বন্ধ, বাজারের মধ্যে দোকানগুলো বন্ধ হয়ে গেল রে আল্লাহ। আল্লাহকে যখন ওই মহিলাটা রবের দরবারে 12 বার ডাকে, আল্লাহ কয় যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমার বান্দিটার পেটের ব্যথা কে ভালো করে দিবে? আমি আল্লাহ ঘুমাই না। বাচ্চা প্রসব করেছে মা, বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হয়ে গেছে, মাও ঘুমায় গেল, সন্তানও ঘুমায় গেল। একদিন পরে এই সন্তানটা তো অনেক পরিমাণে বড় না, একদিনের বাচ্চা, কতটুকু বাচ্চা, মাও ঘুমায় গেছে, সন্তানটাও ঘুমায় গেছে। ও আল্লাহর বান্দারা, সন্তানটা চোখ মেলে মেলে একটু একটু তাকায়, হঠাৎ করে মা ঘুমের ঘরে হাতটা সন্তানের মুখের উপরে পড়ে গেল। এখন সন্তান তো মারে মা বলে ডাইকাও বলতে পারে না, মা তুমি তোমার হাতটাকে আমার উপর থেকে সরাইয়া দাও না রে আমার মা। ও মা আমি বড় ছোট, তোমার হাত তুমি সরাইয়া দাও, এটা বলার মতো যোগ্যতা তো সন্তানের নাই। কিন্তু সন্তানটারে তো আমার আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে বানাইলো। আল্লাহ কয় যদি আমি ঘুমাই তাহলে মায়ের হাতের পাওয়ারে, হাতের জোরে সন্তানটা মারা যাবে। আমি আল্লাহ তখন জানাই, এই সন্তানের মা তুমি তোমার হাতটা সরাইয়া দাও, কারণ এই হাতের মাধ্যমে তোমার গর্ভে সন্তানটা দুনিয়াতে আসার পরে মারা যাবে। আল্লাহ কয় আমি ঘুমাই না, আমার তন্দ্রাও ধরে না, আমার নিদ্রাও ধরে না। হযরতে মূসা আলাইহিস সালাম তো আল্লাহরে জিজ্ঞাসিল, আল্লাহ গো তুমি কি ঘুমাও না? আমি তো মূসা, আমি এখানকার পুরা জগতের শাসন করতে হলাম, আমি মেষ চড়াইয়া চড়াইয়া বড় দুর্বল, হঠাৎ করে আমি ঘুমায়া যাই। ও আল্লাহ আমার তন্দ্রায় ধরে, এরপরে আমি ঘুমানোর জন্য আমি চলে যাই। ও আল্লাহ তুমি কি ঘুমাও না? আসমান তুমি চালাও, জমিন তুমি চালাও, দুনিয়ার যত যা কিছু আছে সব তুমি চালাও রে আমার আল্লাহ, তুমি কি ঘুমাও না? আল্লাহ কয় মূসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমারে আমি পরীক্ষা করব। ও মূসা একটা গ্লাস আনো। কি আনবে? একটা গ্লাস আনো, আর ওই গ্লাসের মধ্যে পানি নাও। গ্লাসের মধ্যে পানিটা লইয়া তুর পাহাড়ের মধ্যে দাঁড়ায় রইলেন নবী মূসা, দাঁড়ায় রইল। আল্লাহ এদিকে তন্দ্রারে বললেন মূসারে ধর। তন্দ্রা মূসা নবীর ধরে ফেললো। মূসা নবী তন্দ্রাচ্ছন্ন হইয়া একটু পরে আল্লাহ নিদ্রারে বলল, নিদ্রা এখনই মূসা নবীরে ধরো। মূসা নবী নিদ্রা চলে গেল, হাত থেকে গ্লাসটা পইরা ভেঙ্গে চুরমার হয়ে গেল। ঘুম থেকে লাফ দিয়া গই, কি হইল ভাই? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। মূসা নবী কামড়ে গেল, শব্দে ভেঙ্গে চুরমার। আল্লাহ মনে হয় যে কেমন যেন একটু শরম পাইতেছে। আল্লাহ কামড়ইল কি? একটা গ্লাস দিলেন, আমি হাতের মধ্যে নিলাম,
তন্দ্রাচ্ছন্ন হইয়া নিদ্রায় চলে গেলাম, সব ভেঙ্গে চুরমার হয়ে গেল, এখন কুরমু কি? আল্লাহ কয় মুসা রে, হাতের মধ্যে একটা গ্লাস তুমি লইয়া তন্দ্রার কারণে নিদ্রার কারণে রাখতে পারলা না, ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমি আল্লাহ আসমানের রব, জমিনের রব, আমি আল্লাহ যদি তন্দ্রায় যাই অথবা নিদ্রায় যাই, আমি যদি এক সেকেন্ডের জন্য ঘুমাই, আমার আসমান জমিনটা এই গ্লাসের মতো পরে এমনি ভেঙ্গে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ ঘুমাই না, দুনিয়ার শাসকেরা ঘুমায়, রাতে না ঘুমাইলে দিনে ঘুমায়। আবার যারা দিনে ঘুমায় না, এরা রাতের বেলা দেখবেন এশার নামাজের পরে ঘুমের জন্য চলে যায়। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না, উনি বের হয়ে গেল। ফজরের নামাজের আজান হয়ে গেল, এরা তো আরামের বিছানা পাইয়া ঘুমায়াও গেল। দরওয়াজা বাইরের দিক দিয়ে তালা মারছে, ঘুমাইতেছ ধর্মু, চারজনে মিল্লা ঘুম দিস। দরওয়াজা লাগাই দিয়া উনি গেছে নামাজ টামাজ পড়ে সিংহাসনের মধ্যে বইছে সুলতান মাহমুদ গজনবী। এবার সিংহাসনের মধ্যে বয়া কয়, কিরে জল্লা, চারজন সুর ঘুমাইতেছে আরামে, ডাক দে। জল্লা দে গিয়া দরওয়াজায় করা নাই, তালা তুলা কইলে, কিও মিয়া সামরা ঘুম নাকি? কি তুমি তুমি জল্লা খাইছে? ঘুমটা তো মোটামুটি ভালোই হয়েছিল, ছুটতে যেতে পারলে আরো মজা হইতো। ছুটতাম তো পারলাম না, শেষ তো কি করতে চাও? সুলতান কইছে সুলতানের সামনে যাইতে, সব ভিতর ডরে ভয়ে শেষ। আবার একজন আরেকজনের দিকে তাকায় মনে মনে কয়, 5 নাম্বার জন কই? বুঝেন নাই? হয়ে গেল কই? 60 জন কে, আরেকজন কই গেছে গা? এই 60 জনে মিল্লা সুলতান মাহমুদ গজনবীর সামনে। সুলতানের সামনে যাওয়ার পরে 3 জন তো সমানে কান্দাছে, একজন কান্দে না। সুবহানাল্লাহ পড়েন না। 3 জন কান্দে, একজন কান্দে না। 3 জন কান্দে ডরে, আরেকজন কান্দে না। এই সুলতান, আপনি তো রাতের বেলা আপনারে দেখলাম, আপনি আমাদের সঙ্গী। আমার চোখের মধ্যে তো এত পরিমাণে পাওয়ার, রাতের বেলা আমি যারে দেখি দিনের বেলা আমি তারে চিনি। ওই যে 4 জন চুরের মধ্যে একজনের সেই পাওয়ার ছিল। রাতের বেলা তো আপনারে দেখলাম, দিনের বেলা তো আপনি জায়গার মধ্যে বসে রইলেন। এর মানে আপনি চুর না, এর মানে হলো আপনি মনে হয় এই গজনির শাসক, মানে আপনি সুলতান। তাহলে আমগরে কেন মারবেন? আমগরে মাইরেন না, আমাদের মাফ করে দেন। এবার যখন এটা বলল, সবারই তো চোখ কান পরিপূর্ণ খুলিয়া গেল। এরা সবাই চোখের পানি ফালাইয়া সুলতানের সামনে বারবার বলতে লাগলো, ও সুলতান, আপনি আমারে মাফ করে দেন, আমাদের মাফ করে দেন। এরা 4 জন এবার বলতে লাগলো, আপনি তো রাতের বেলা ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছিলেন, আপনার দাড়ির এত পরিমাণে পাওয়ার, আপনার দাড়ি দিয়া আপনি এমনি ঝাঁকা দিলে ফাঁসি হয়ে যায়, আবার ডানে বামে নাড়লে ফাঁসি হয় না, মাফ করে কি দেওয়া যায় না? মাফ করে কি দেওয়া যায়? নাম করে যা, আর জীবনে চুরি করবি না? জীবনে আর চুরি করতাম না, তওবা কর। করলাম, ইস্তিগফার কর, করলাম। আর জীবনে মানুষের বাড়িতে কোন অন্যায় অপরাধ কিছু করবি না? করতাম না। এদিকে এক অ্যাডভোকেট সাহেব দাঁড়ায় গেছে, না তো এরা সমস্ত এই এলাকার ঘরের মানুষের জ্বালাইছে, রাতের বেলা চুরি করে সব লয়ে গেছে, ফাঁসি দেন। না, সুলতান মাহমুদ কয় না, ফাঁসি দিব না। রাতের বেলা তো মেয়েদের কাছে ওয়াদাবদ্ধ, আমার দাড়ির যে পাওয়ার আছে, আমি দাড়ি দিয়ে এমনি করলেই ফাঁসি, আর ডান বাম করলেই ফাঁসি হবে না। যাও, তোরা যদি ওয়াদাবদ্ধ হস আর জীবনে কোনোদিন কারো বাড়িতে চুরি করবি না, তাহলে আজকে থেকে আমি তোরে মাফ করে দিলাম। উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দিয়া ডান বাম করলো। জল্লাদ কয় ওকে। 4 জন চোর বের হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবীর দরবার থেকে বের হইয়া এরা সব গলায় ধরে ধরে চোখের পানি ফালায় কান্না করতে লাগলো। সুলতানের দরবার থেকে বের হইয়া রবের দরবারে কান্দে, আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ, দুনিয়াতে একজন মালিকের রাতের বেলা বন্ধু বানাইলাম, দুনিয়ার একজন শাসকের রাতের বেলা বন্ধু বানাইলাম। ও আল্লাহ, আমাদের মরণ নিশ্চিত হয়ে যাইতো এর বন্ধু বানানোর কারণে।
একটা অ্যাডভোকেট, একটা জজ আমাদের বিরুদ্ধে ওকালতি করেও আমাদের ফাঁসি মঞ্জুর করতে পারেন নাই। কেন? কারণ সুলতান মাহমুদ নিজেই তো আমাদের পক্ষের হয়ে গেল। ও আল্লাহ, সারা জীবন যত চুরি করেছি আর করব না। ও আল্লাহ, হাসরের ময়দানে তোমারে যদি বন্ধু বানাইতে পারি, তোমারে যদি আমাদের মালিক বানাইতে পারি, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন তোমার সামনে দাঁড়াবো, আল্লাহ তুমি যদি কও এই বান্দাটা আমার বান্দা, এই বান্দাটা আমার বান্দা, ও তো দুনিয়ার মধ্যে আমারে বন্ধু বানাইল, ও তো আমার অলি হয়ে গেল, ও নামাজ পড়লো, রোজা রাখলো, আমলের লাইনে আগাইয়া গেল, এই ফেরেশতারা রে জীবনেও কোনোদিন জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না। চারজন চোর বলে, দুনিয়ার শাসকের যদি হয় এত পাওয়ার, আমার আল্লাহর কত পাওয়ার। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদের বলেন তোদের সাথে ছিল আমার সম্পর্ক, আল্লাহ যদি সঙ্গে সঙ্গে বলে দেয় এই ফেরেশতারা এর জীবনেও কোনোদিন জাহান্নামের মধ্যে ফালানো যাবে না, এর এখনই জান্নাতের মধ্যে দিয়া দাও। গজনী সুলতান মাহমুদের মাধ্যমে যেমনে বেঁচে গেলাম, আল্লাহরে যদি বন্ধু বানায় এমনিতেই তো আমরা বেঁচে যাব। আর সুলতান মাহমুদের চাইতেও তো আমার আল্লাহ বড় গফফার, আমার আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আমার এমন দয়ার রব, ও বান্দা তুমি গুনাহ করো, একবার গুনাহ করো, আল্লাহর দরবারে বলো আল্লাহ মাফ করে দিবে, আবার গুনাহ করো, আবার আল্লাহর দরবারে বলো আল্লাহ মাফ করে দিবে, আবার গুনাহ করো, আল্লাহর দরবারে বললে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু দুনিয়ার যারা যারা বড় টাকাওয়ালা, এরা জীবনেও কোনো দিন এমন হয় না রে বাবা। একটা লেবার যদি তার সামনে গিয়ে একবার বেয়াদবি করে, কয় মাফ করে দিলাম, দুইবার যদি বেয়াদবি করে, কয় মাফ করে দিলাম, তিনবারের সময় ধমক দিয়া তারাইয়া দেয়, তুই আমার বাড়িতে কাজও করতে পারবি না, লাথি দিয়া বাড়ি থেকে তোরে আমি এখনই বের করে দিব। আল্লাহ কয় না রে গোলাম, আমি আল্লাহ তোরে মন মালিক। ও বান্দা, রাতের বেলা যখন গভীর রাত, দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আইসা 12 বার বান্দা তোমারে ডাকি, এই তোর দুনিয়া লাগবে, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার কর না, তোর আখিরাত লাগবে, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার কর না। যদি ইস্তেগফার করতে পারো, এক নম্বরে আখিরাতের লাইনের ফায়দা, আল্লাহ পাক জিন্দেগি সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। দুই নম্বরে ফায়দা, আল্লাহ দুনিয়াতে তোমার যা লাগে সব আমার আল্লাহ দিয়া দিবে। তাহলে আখিরাতের ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক জিন্দেগির যত গুনাহ আছে সব মাফ করে দিবেন। এক নাম্বার আখিরাতের লাইনের ফায়দা এটা রে বাবা। এবার দুনিয়া বিলাইনে কি পরিমাণে ফায়দা জানেননি? ওই যে শুরুতে বললাম, দুনিয়াতে মানুষ যা করে হয় দুনিয়ার জন্য করে, আর না হয় আখিরাতের জন্য করে। এই দুনিয়ার জন্য মানুষ কত কিছু করে, সম্পদের জন্য, বাড়ি গাড়ির জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়। বাংলাদেশের ছেলে বাড়িতে চুয়াডাঙ্গায় থাকে, মালয়েশিয়ায় থাকে, সৌদি আরবে থাকে, সিঙ্গাপুরে, কেন ওখানে যায়? ওখানে তো এমনিতেই গেলে টাকার মেশিন এমন না, চাপ দিলে টাকা বের হয়ে যায়। এত পরিশ্রম, এত ঘাম কেন? আমার মা বাবারে আমার وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا স্টেজে প্যান্ডেলে আর অনেক এই সমাজের এই গ্রামের এই ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন প্রত্যেকের নাম বলা তো সম্ভব না আমি জানিও না কিন্তু এই দামি মানুষগুলো যদি দ্বীনের জন্য ইসলামের জন্য মাদ্রাসার জন্য কাজ করেন পৃথিবীর কেউ না জানলেও জানে কে মানুষ জানতে হবে শর্ত নয় নামটা অনেক বড় করে হলে উনি অনেক বড় মানুষ বিষয়টা এমন নয় এটা রবের কাছে কবুল হওয়ার শর্ত নয় রব তো দেখে বান্দার দিল কি দেখে আল্লাহর কাছে লা ফারকা বাইনাল আবিয়াদ ওয়াল আসওয়াদ আল্লাহর কাছে সাদা কালো কোনো পার্থক্য কোনো ডিফারেন্স নাই কোনো পার্থক্য নাই আল্লাহ বান্দার বডি দেখে না চেহারা দেখে না দেখে অন্তর দেখে কি অন্তর আপনারা কিছু দিনই আলোচনা শুনবেন বসে আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার এবছর তৃতীয় বার্ষিক দ্যাট মিনস 2 বার গত হয়েছে এবছর তৃতীয়তম আজকে মাহফিলের আয়োজন করতে যে যারা শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়েন আমিন ভাই সব এই যে মাহফিলে আসলেন বসলেন কিছু দিয়ে নিয়ে আলোচনা
শুনবেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? ওঠাউঠি করলে কিন্তু আমি বিরক্ত হব, পরে নাম ধরে ডাক দিব। যার গায়ে যে পাঞ্জাবি থাকলে পাঞ্জাবির কালার বইলা ডাক দিব, শার্ট থাকলে শার্টের কালার, অথবা চাদর থাকলে চাদর কালার, রুমাল থাকলে রুমালের কালার, মাফলার থাকলে মাফলারের কালার বলে কমো কি উনি কই যায়, সাফা দিয়ে ধরে বসায় দিতে হবে। উঠা যাবে না, মনে করা যাবে না অন্য হুজুর। অসুস্থ হইলেও তো কিছু দিনই আলোচনা তো শুনতে পারবো ইনশাআল্লাহ আমরা। উঠা যাবে না। দোকানটা খুলছি না, বাহি দাও। দোকানটা খুলছি না, বাহি দেন। এর মানে ওয়াজন শুরুই করি নাই, উঠতাছে। বসেন, আল্লাহ ধৈর্য সহকারে বৈশা দোয়া দিয়া বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন। আমাদের প্রত্যেককে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি কয় 1 সেকেন্ডের জন্য তৌফিক বন্ধ, পৃথিবীর কোন ক্ষমতাধর বা পাওয়ারফুল ব্যক্তির ক্ষমতা আছে এটাকে স্টার্ট করতে পারে? স্টপ বলছে কে? স্টার্ট করার ক্ষমতা কারো? হসপিটালের বেডে শায়িত আছে, ডানে বামে সামনে পেছনে, তার সমস্ত আত্মীয় স্বজনরা তার কাছে করজোরে রিকোয়েস্ট করে। ডাক্তাররা বারবার বলে একটু বসেন না, খালি শুয়ে রইছেন, উঠেন বসেন, বলে না? বলে। কিন্তু লোকটারে ধইরা রিকোয়েস্ট কইরা 2 মিনিট বসায়। 2 মিনিট পরে ও বলে আমার মাজা মনে হয় ভেঙে যাচ্ছে, আমারে শোয়া। আবার শোয়ায় দিস। এবং এই অবস্থায় 2 দিন 3 দিন 5 দিন পরে উনি বিদায় নিয়ে চলে গেছে। এমন নজির প্রমাণ বাংলাদেশের হসপিটালগুলোতে নাই। এর মানে বসার মতো অ্যাবিলিটি আমার নাই যদি আল্লাহ না দেয়। এর মানে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নাই যদি আল্লাহ আমার না বলায়। শোয়ার মতো কোনো যোগ্যতা নাই আমার যদি আল্লাহ কয় তুই শুইতে পারবি না, শেষ। এর মানে সর্বময় ক্ষমতার মালিককে, তৌফিক কে দেন? আল্লাহরে খুশি করেন, সকলে চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা প্রশংসা করলাম কার? রবের প্রশংসা কি মাহফিলে আসলে না চলে গেলেও? আমরা তো মাহফিলের প্যান্ডেলে পড়ি, একটা প্যান্ডেল থেকে বের হয়ে গেলে কয় ধুর বাদ দে, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করা কয় কি বিড়িটা দে। আমার লাইফে বহু মাহফিলে দেখছি আমি, বয়ান শুনছে 1-1.5 ঘন্টা বয়ান শুই না, উনি দোয়া টোয়া দিয়ে বাড়ি যাবে। তো উনিও বাড়ি যায়, আমিও গাড়ি টান দিছি। যাওয়ার পথে দেখি মুরব্বীর হাতে ছোট্ট একটা বিড়ির মতো দেয়া যায়, আবার একটু ধোঁয়া উড়ে। আমি মনে মনে কই এই লোক তো অফকোর্স এখন এই বয়ান শুই না দোয়া দিয়ে বাড়ি যাচ্ছে, কাম রইল কি? মাহফিলটার দিকে বের হইয়া মনে হয় সঙ্গে সঙ্গে ধরে লইছে। আমিও মাঝে মাঝে বুড়া তো আর হই নাই, সব দেহি তো গ্লাসটা নামায়া কই যে মুরব্বী ঠিক না তো? মুরব্বীকে হুজুর সবাই তো কয় ঠিক না, কিন্তু আমি তো এটা ছাড়া পারতেছি না।
তারপরে এটা সারা যায় না। স্যার মুখে নে 2 ঘন্টা ওয়াজে বয়েছিলাম, মনে হয়েছে আমার দম বন্ধ হয়ে গেছে। এর লাগা ওয়াজ শেষ করতে দেরি আর ধরাইতে দেরি করি না। হ্যাঁ, আমগো ওয়াজ হইলো প্যান্ডেলে, প্যান্ডেলের বাইরে গেলে সব শেষ। ডান কান দিয়ে ঢুকাইছি, বাম কান দিয়ে বের করে দিছি। আর হুজুরেরা এসব কথা কই, কত কথাই কয় হুজুররা। আজকে থেকে নিয়ত করেন, বয়ান শুই না, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়েন আমিন। বয়ান শুধু শুনলেই হবে না, যত বয়ান, এই যে আমার আগে যিনি বয়ান করেছেন, এরপরে মাগরিবের পর থেকে শুরু হয়েছে না বয়ান, এই এলাকায় কি মাহফিল কম হয়? কম। প্রত্যেক গ্রামে গ্রামে বড় বড় ওয়াজ মাহফিল, প্রত্যেক মাদ্রাসার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, এরপরে মসজিদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে তো আসি। এই যে তো মাহফিল, কিন্তু ফজরে মুসল্লি কয়জন মসজিদে দেখেন তো? কি গরমকালে যায় মোটামুটি 5-6 জন পাওয়া যাইতো, শীতকালে তো আরো আগেই নাই। ঘুমা, মজার ঘুম দে, ইয়ের নামাজ পড়িস পরে শয়তানে কয়। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, আমি তো নামাজ পড়তেই হবে। মুয়াজ্জিন সাহেব মনে করে আজান না দিলে কেমনে কি হইব। এরপরে 2-3 জন মুরব্বী, ওনারা চিন্তা করে, আমি যদি জুয়া নিতাম আমিও ঘুমাইতাম, মুরব্বী তো কয়দিন পরে মইরা যাবো, না যায় করবো কি জায়গা, বুঝেন নাই? হ্যাঁ, এর মানে সব বিপদে পড়েই যায়, মনে হয় যে আল্লাহ ঠেকা। অথচ নামাজ পড়লে ফায়দা তো আমার না আল্লাহর? আল্লাহর ফায়দা। নামাজ না পড়লে লসটা কি আল্লাহর না আমার? আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আমি খুতবায় সূরাতুন নূহ এর 10, 11, 12 এই 3টি আয়াতে কারিমা পড়েছি। কোন সূরা? নূহ। কার নাম? নবীর নাম। নবীর নামে আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা দিয়েছেন। এই সূরা নূহ এর 3টি আয়াত পড়েছি খুতবায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নূহ এর ভিতরে এমন বরকত রেখেছেন, যে এলাকায় বৃষ্টি হয় না, আছে না মাঝে মাঝে এমন হয় না, অনাবৃষ্টির কারণে মানুষ পাগল হয়ে যায়, অনুর্বর জমি এই পানির মাধ্যমে উর্বর হয়। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ পাগল হয়ে গেলাম গরমে, একটু বৃষ্টি দাও না। সূরা নূহ পড়ে কেউ যদি ইখলাস, একনিষ্ঠতা অন্তরের মধ্যে নিয়ে আল্লাহকে ডাকে, সূরা নূহ পড়ে ইখলাস একনিষ্ঠতা নিয়ে আল্লাহকে ডাকতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই এলাকায় বৃষ্টি দিতে দেরি করবে না। এই যে ব্ল্যাক কালার জাম্পার কই যাচ্ছে? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, না এটা কইলে যে অসুবিধা নেই তো। উনি যদি কয় 1 নম্বর 2 নম্বর তাহলে অসুবিধা নেই, দেওয়া যাবো না, পরে আবার ঝামেলা হয়ে যাবো, অসুবিধা নাই। তবে উড়ার আগে 1-2 কয়ে উঠতেন, নাইলে ডাক দিয়ালাম আমি, যত বয়ানি হোক বসতে হবে। আপনার চাইতে আমি বেশি কষ্টে আছি, আমি 8-10 ঘন্টা জার্নি করে আইছি আপনারা এনে বয়ান করতে, আবার যাব। সো আপনারা তো এন থেকে আইছেন, পাশ থেকে একটু বসেন ধৈর্য সহকারে, পরে যাবো ইনশাআল্লাহ। অনেক লম্বা সময় কথা বলবো না আমি, আবার একেবারে শর্ট টাইমও না, মাঝামাঝি আর কি। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক এই 3টা আয়াতে কি বললেন? আল্লাহ পাক এই 3 আয়াতে বললেন, একটা কাজ করো, যদি একটা কাজ করতে পারো তাইলে ফায়দা দুনিয়াতেও, ফায়দা আখিরাতেও। ফায়দা কয় জগতে? 2 জগতে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক বলেন, এমন একটা কাজ আমি আল্লাহ তোমাদের শিখাইয়া দিলাম, এই কাজের মাধ্যমে ফায়দা হবে তোমাদের 2 জগতে।
এক নম্বরে ফায়দা দুনিয়ায়, দুই নম্বরে ফায়দা আখিরাতে। দুনিয়াতে মানুষ যত কাজ করে দেখবেন, সব মানুষগুলো কাজ করে দুইটা উদ্দেশ্য নিয়ে। হয় লাগবে তার দুনিয়া, না হয় লাগবে তার আখিরাত। কিন্তু কপাল পোড়া মুসলমান যারা দুনিয়াকে প্রায়োরিটি দিয়ে আখিরাতের কথা ভুলে যায়, আল্লাহ কয় এদের মতো বোকা এই দুনিয়ার মধ্যে সেকেন্ড কেউ নাই। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে মানুষ যত কাজ করে উদ্দেশ্য হলো দুইটা। এক নম্বরে লাগবে হয় দুনিয়া, না হয় বান্দার লাগবে আখিরাত। সকাল 8টা বাজে 9টা বাজে আপনি কাঁধের মধ্যে কোদাল নিয়া কেন দৌড়ান? কয় মাটি কাটার জন্য যাই। কেন এত পরিশ্রম? কয় দুনিয়ার জন্য। এই মাটি কাটনিওয়ালা ফজর পড়ছনি? কয় না। তাহলে মাটি কাটার জন্য কেন দৌড়াও? কয় লাগবে আমার দুনিয়া। কেউ যদি ডাক দিয়া বলে এই মাটি কাটনেওয়ালা, তোমার দুনিয়ার চাইতে আখিরাত তো বড় দামি। সারা রাত তুমি ঘুমাইলা, ফজরে নামাজের সময় তুমি যদি ঘুম থেকে জায়গা নামাজ পড়তা, সারা রাত ঘুমাইয়া ঘুমাইয়া তুমি ঘুমায়া গেলা, ফজরের নামাজ পড়ার কারণে তোমার ওই ঘুমটাও সোয়াবে পরিণত হয়ে গেল। তুমি ঘুমাইলা, ডান কাঁধের ফিরিস্তা তোমার আমল নামে অটোমেটিক সোয়াব লিখতে থাকলো। কিন্তু মাটি কাটনেওয়ালা বলে আমার আখিরাত লাগবে না। কপাল পোড়া মুসলমান ফজরের নামাজ পড়ে মাটি কাটতে যাও, তাহলে মাটি কাটার মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। এই চাকরিজীবী, তোমার দুনিয়া লাগবে, অসুবিধা নাই, আল্লাহ এটা বলেন নাই। তুমি নামাজের মধ্যে সময় কাটাইয়া 24 আওয়ার্স দিয়া দাও। আল্লাহ কয় বান্দা, তুই শুধু তোর জন্য আখিরাতের জন্য 1 ঘন্টা সময় রাখো, অথবা 1 ঘন্টা 20 মিনিট সময় আমি আল্লাহরে দাও। আল্লাহরে দেওয়া মানে তুমি তোমার নিজেরে দাও। কারণ নামাজ ছাড়া তো জান্নাতের দরওয়াজার সামনে তোমার দাম নাই। নামাজ ছাড়া কোনো দাম নাই। রোজা ছাড়া দরওয়াজার সামনে জান্নাতের দাম নাই। নেক আমল ছাড়া জান্নাতের দরওয়াজার সামনে দাম নাই। জান্নাতের দরওয়াজা ওপেন হবে নামাজের মাধ্যমে হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ। নবীজি কয়, নামাজের চাবিটা লইয়া বান্দা জান্নাতের দোরগোড়ায় যখন হাজির হয়ে যাবে, আর বলবে, কে তুমি? কয় আমি নামাজি। কি নিয়ে আইছো? কয় আমি চাবি নিয়ে আইছি। কয় চাবির নাম কি? কয় চাবির নাম নামাজ। দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলবে, এই ফেরেশতা, আমার কাছে চাবি আছে, এই চাবির নাম হলো নামাজের চাবি, এই দরওয়াজা ওপেন করে দাও। জান্নাতের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে, অসুবিধা নাই। মদিনাওয়ালা নবী তো জানাইছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, তোমার নামাজ হলো জান্নাতের চাবি। সব দরওয়াজাগুলো তুমি তোমার চাবি দিয়া ওপেন করে দাও। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া এই মুহূর্তে তুমি জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গৌরি দেনে को तू तैयार है, झूना मंगे उस्त तू बेजारो है। কেন তুমি জমিনের মধ্যে দৌড়াও? কয় উদ্দেশ্য আমার দুইটা, হয় লাগবে দুনিয়া, না হয় আখিরাত। কিরে এলাকার মুরব্বী, এত আরামের ঘুম বাদ দিয়ে ফজরে নামাজের ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে কেন দৌড়াও? তুমি তো ঘুমাইলে পারতা, কিন্তু দৌড়াও কেন নামাজে?
দেখবেন মুরব্বী বলবে, আমি নামাজে কেন যাই জানো নি? কারণ এই নামাজ আমারে জান্নাতে নিয়ে যাবে। আমি নামাজ সারা জীবনে কোনোদিন জান্নাতের মধ্যে যেতে পারবো না। ও বাবা, জান্নাতে যেতে হলে এক নম্বরে লাগবে নামাজ। হাসরের ময়দানে প্রথম হিসাবটাই তো হবে নামাজের। এজন্য মুরব্বিয়া বলে, আমি ফজর পড়ি কারণ ফজর আমারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই মাটি কাটনেওয়ালা, তুমি মাটি কাটতে কেন যাও? ভাই আমি মাটি কাটতে যাই কারণ হলো আমার মনের মধ্যে চিন্তা। আমার মনে চিন্তা হলো দুনিয়াতে আমার বাঁচা লাগবে, আমার ছেলে মেয়েরে আমার খাওয়ানো লাগবে, আমার জীবিকা নির্বাহের মাধ্যম হলো আমার মাটি কাটা। আমি আমি ভ্যান চালায়া খাই, আমি সিএনজি চালায়া খাই, আমি অটো চালায়া চলাফেরা করি, এগুলো সব হলো আমার জীবিকা নির্বাহের মাধ্যম। এটা ছাড়া আমি দুনিয়ার মধ্যে চলতে পারবো না। দুনিয়াতে মানুষ যা করে সব দুইটার জন্য করে, দুই জগতের জন্য করে। এক নম্বরে দুনিয়া, দুই নম্বরে আখেরাত। কয় জগতের জন্য? আল্লাহ পাক বলেন, তুমি দুই জগতে কামিয়াব হবা, একটা কাজ করো। সূরা নূহ এর 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে ইস্তিগফারের আমল করো। ইস্তিগফার তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য ফায়দা। আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে নাও। আল্লাহ তো জানে দুনিয়ার মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, অন্যায় করবে, গুনাহ করবে, কাবিরা গুনাহ করবে, সগীরা গুনাহ করবে। চুয়াডাঙ্গা দামুর হুদার মুসলমান আমায় বলেন না, জীবনে কোনোদিন আপনি আপনার হাতের মধ্যে মুঠ করে আপনি জীবনে কোনোদিন বলতে পারবেন আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? পারবেন? রাতের বেলা বালিশে মাথা লাগাইলে গুনাহ, আপনার হাতের দিকে তাকাইলে গুনাহ, আপনার চোখের দিকে তাকাইলে গুনাহ, আয়নার সামনে দাঁড়াইলে দেখবেন গুনাহ আর গুনাহ, আপনি বালিশে মাথা লাগাইলে দেখবেন গুনায় গুনায় ভরা। ওই কেন গুনাহ করলাম? শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করলাম। আল্লাহ পাক বলেন, এই জন্যই তোমার গুনাহের দিকে তাকাইয়া তুমি ক্ষমা প্রার্থনা করে নাও রবের দরবারে। দুনিয়াতে সব মানুষ গুনাহ করে, তবে এদের মাঝে সবচেয়ে দামি হলো এরা যারা এই গুনাহ থেকে রবের দরবারে তাওবা করে নেয়। দুনিয়াতে সব মানুষ গুনাহ করে, কার প্ররোচনায় পড়ে? শয়তানের। কার? শয়তানের। তাহলে সবাই গুনাহ করে, স্বাভাবিক। তবে গুনাহ যে ব্যক্তি করে, করার পরে এই গুনাহ থেকে যে তাওবা করে, ওই ব্যক্তির মতো আল্লাহওয়ালা, ওই ব্যক্তির মতো খাঁটি, ওই ব্যক্তির মতো উত্তম এই পৃথিবীতে আর কেউ। যে ব্যক্তি ইস্তিগফার করে উনি মুস্তাগফির, যে ব্যক্তি তাওবা করে উনি তাইব। আর যদি আপনি করতে পারেন ফায়দা কি? ওই যে ফায়দা এক নম্বরে আখিরাতের লাইনের ফায়দা। ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার যদি করার মতো করতে পারো গোলাম, আল্লাহ পাক জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে যার জিন্দেগীতে গুনাহ নাই, ওই বান্দা মিজানের দাড়ি পাল্লায় দাঁড়াবে। মিজানের দাড়ি পাল্লায় যাইয়া যখন দাঁড়াবে, আমলনামা চলে আসবে বান্দার ডান হাতের মধ্যে। কারণ নেক আমলের পাল্লা ভারী, আর নেক আমলের পাল্লা যার ভারী তার ডান হাতের মধ্যে আমলনামা। তার তো কোনো চিন্তা নাই, তাই পুলসেরাত পার হয়ে তুমি বিজলির আকারে পার হও, এরপরে তুমি সোজা জান্নাতে চলে যাও। আর যার বাম হাতে আমলনামা, ও জীবনেও কোনো দিন তো জান্নাতে যেতে পারবে না। এর মানে হলো এক নম্বরে ইস্তিগফারের মাধ্যমে জিন্দেগীর গুনাহগুলো মাফ। জিন্দেগীর গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে জান্নাতে যাব না জাহান্নামে? কই? তাহলে আখিরাতের বিষয়টা ক্যাপচার। এর মানে আমি আল্লাহরই পেয়ে গেলাম। ইস্তিগফারের কারণে আমি আল্লাহরই পেয়ে গেলাম। মনে রাখবেন রে বাবা, দুনিয়াতে যত যাই করেন, আল্লাহরে যদি পেয়ে যান তাহলে আপনি কামিয়াব। আল্লাহরে যদি না পান তাহলে আপনার মতো দুর্ভাগা এই জমিনের মধ্যে আর কেউ নেই।
আপনি আপনার মালিকের বন্ধু বানাবেন, আপনার মালিকের বন্ধু বানাইলে উনি জান্নাতের মালিক। হাসরের ময়দানে উনি বলবে, সে তো আমারে বন্ধু বানাইলো, তার জান্নাত আমি আল্লাহ দিয়া দিলাম। গজনীর সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই, সুলতান মাহমুদ গজনবী একাধারে একজন আদেল, বড় দামি এক শাসক। সুলতান মাহমুদ গজনবী, গজনীর সুলতান, উনি বের হয়ে গেলেন রাতের বেলা, ঘুরতে লাগলেন। রাস্তা দিয়ে হাঁটে, দেখবেন যারা হক্কানি হক্কানি হকের উপরে থাকে, যেই সমস্ত বিচারকেরা, এরা রাতের বেলা ঘুমায় না, ঘুরে ঘুরে দরওয়াজা দিয়ে বিভিন্ন জায়গায় যায়, দেখে মানুষগুলোর কি হালাত। এরা রাষ্ট্রের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। যেমন ঘুরে বেড়াইতো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, যেমন ঘুরে বেড়াইতো ওসমান, যেমন ঘুরে বেড়াইতো আলী। সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল, এরা রাতের বেলা ঘুমায় না, এরা নিজের অনেক বড় দামি শাসক মনে করে ঘরের মধ্যে বসে থাকে না, এরা ঘর থেকে রাতের বেলা বের হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী উনিও চিন্তা করে রাতের বেলা বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার পথে হঠাৎ করে চারজন চোরের সাথে মোলাকাত। কয়জন? চারজন চোরের সাথে মোলাকাত। চারজন চোর সুলতান মাহমুদ গজনবীরে চিনে না। কিউ আমগুলোকে চুরি করার লেগে নাকি আইছো? কারে কয়? সুলতান রে কয়, আমগুলোকে চুরি করার লেগে আইছো, যোগ্যতা কি আছে? সুলতান মাহমুদ বলে, আমি পরিচয় দিব না। এই তোমরা কারা? তো বুঝো না আমরা চারজনের চোর, তুমিও তো চোর, আবার এত ভাবলো কে? তুমিও তো চুরি করার লেগে আইছো, যোগ্যতা কি আছে কও? সুলতান মাহমুদ রাগ না হইয়া, আমি তো যোগ্য লোক, এজন্য চুরি করতে আইছি। তোমরা যে 60 জন চুরি করো, যোগ্যতা আছে নি? তোমাকে যোগ্যতা দেখা তাহলে তোমাকে দলে আমি যোগ করবো, যদি যোগ্যতা ভালো দেখি। আর যদি যোগ্যতা নাই, তাহলে তোমাকে দলে আমি আর যাবো। চারজন চোরেরে বলল, যোগ্যতা কি জানায়া দাও। চারজন চোরের প্রথম চোর বলল, 1 নম্বরে আমার যোগ্যতা আমার কান। আমার কান হলো আমার যোগ্যতা। ওই কান দিয়া তুমি কি করো, তুমি আমারে বলো। সুলতান রে জানায়া দেয়, এই তুমি যে আমাদের সাথে যাওয়ার জন্য আসলা চুরি করার জন্য, আমার কানের এত পরিমাণে পাওয়ার জানোনি। আমি যখন কারো বাড়িতে ডাকাতি করার জন্য, চুরি করার জন্য যাই, তার বাড়ির সামনে কুকুর থাকলে, কুকুর ঘেউ ঘেউ করলে কি বলে আমি আমার কান দিয়া বুঝতে পারি। 1 নম্বরে আমার কানের এত পরিমাণে পাওয়ার। ভালো। এই 2 নাম্বার চোর, তোর কি পাওয়ার? আমার পাওয়ার কি জানো নি? আমার পাওয়ার হলো আমার হাতের তালুর মধ্যে। হাতের তালুর মধ্যে আমার পাওয়ার। আমি হাতের তালু 2টার মধ্যে ঘষা দিয়া যদি যেই দরওয়াজার সামনে যাব, দরওয়াজার সামনে গিয়া 2 হাতের তালুতে ঘষা মারলে তালা খুলে যাবে, সঙ্গে সঙ্গে দরওয়াজায় ঢুকে ফেলবো। রুমের মধ্যে ঢুইকা যা আছে সব আমি বের করে নিয়ে আসবো। বাহ। এই 3 নাম্বার চোর, তোর কি পাওয়ার? তোর কি যোগ্যতা বলো? এবার ওই চোর কয়, আমার যোগ্যতা হলো আমার নাক এত পরিমাণে শার্প, এত ধারালো আমার নাক। আমি যেই রুমের মধ্যে যাব, যেই গুডাউনের মধ্যে যাব, ওখানে যা আছে না আছে আমি যে নাক দিয়া বলতে পারবো এখানে কি আছে, এরপরে চুরি করতে পারি আমরা। আমার নাকের এত পরিমাণে পাওয়ার, আমার নাক এত পরিমাণে ধারালো। বাহ। এই 4 নাম্বার চোর, তোর কি পাওয়ার? আমার পাওয়ার হলো আমার এমন চক্ষু, এই চক্ষু দিয়ে রাতের বেলা আমি যারে দেখি, দিনের বেলাও জাজ করতে পারি। লোকটা রাতের বেলা দেখলাম, দিনের বেলাও সেই লোকটাই। বাপ রে বাপ, তোকে 4 জনের কঠিন যোগ্যতা, একজনের কান, আর একজনের হাতের তলকা, আর একজনের নাক, আর একজনের চোখ। বাপ রে বাপ, যোগ্য চোর দেখা যায়। ঠিক আছে, তাহলে তোদের দলে আমিও গেলাম। সুলতান মাহমুদ গজনবী এদের দলের মধ্যে গেলেন। এখন চোর হলো কয়জন? 4 জন। ডেকে বলে, তোমারে নিব, তোমার যোগ্যতা কি? সুলতান মনে মনে কয়, আমি তো চোর না, চুরি করার কোনো যোগ্যতা তো আমার নাই।
তবে এতটুকু যোগ্যতা আছে, সুলতান মাহমুদ জানা দেয়, এই চারজন চোর, তোরা তোদের সঙ্গে যদি আমারে নাও, আমার কি পরিমাণে যোগ্যতা আছে জানো নি? আমার মুখের মধ্যে যে দাড়ি দেখতেছ, আমার এই দাড়ির অনেক পরিমাণে যোগ্যতা। আমি দাড়ি দিয়ে যদি এমনে বলি, তাহলে সঙ্গে সঙ্গে একটা লোকের ফাঁসি হয়ে যায়। আমি দাড়ি দিয়ে যদি ডান থেকে বাম দিকে আমি নেই, তাহলে সঙ্গে সঙ্গে আর ফাঁসি হয় না। বাপ রে বাপ, তোমার তো আরো বেশি পাওয়ার। সুবহানাল্লাহ পড়বেন না? সুলতান মাহমুদ তোমার দাড়ি দেখছো না? এরকম করলে দাড়িগুলো লাড়ামারি, ফাঁসি শুরু হয়ে যায়, জল্লাদ কাজ আরম্ভ করে। আর আমি যদি দাড়ি দিয়ে ডান বাম খালি করি, সব ফাঁসি টাসি যত ইয়ে আছে সব ক্যান্সেল, বাদ করো। বাপ রে বাপ, তোমার দাড়ির বুঝি এত পাওয়ার। চলো, চোর কয়জন? কার বাড়িতে চুরি করবো? এতদিন তো মেম্বার চেয়ারম্যান যা আসিল সবগুলার বাড়িতে মোটামুটি সাইজ সুইচ করে লাইছি। আজকে যেহেতু একজনকে পাইছি, হ্যাঁ ফাঁসির থেকে বাঁচাইতে পারবো, আজকে ডাকাতি হবে সুলতানের বাড়িতে। কার বাড়িতে? আজকে চুরি হবে সুলতানের বাড়ি। সুলতান মাহমুদ গজনবী সঙ্গে আর চারজন চোর, এবং নিজেরাও তো চুর বানাইলো, পাঁচজনে মিল্লা রওয়ানা। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির মধ্যে গেল। বাড়ির সামনে একটা কুকুর আছে, ওই কুকুরটা গেউ 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 করতে লাগলো। এবার এদের মাঝে যে একজন আছে, সে কুকুরের ঘেউ 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 শুনতে পারে, বুঝতে পারে কুকুর কি বলে। তার কানের মধ্যে এত পরিমাণে পাওয়ার, সে এটা নিজেও দাবি করে। সে বলতে লাগলো, এই তোমরা একজন সুলতানের বাড়ির মধ্যে ঢুইকো না, আমার কাছে মনে হয় আমগো মধ্যেই মনে হয় সুলতান একজন আছে। মাথা খারাপ নাকি তুই? কস কি সুলতানের বকর থেকে সব সুর আমরা? তোর মাথা মুথা ঠিক না কই না? কুত্তা কইতাছে, কুত্তা যে গেউ গেউ করতেছে, কুত্তা কইতাছে, এই বাড়ির লোকেরা সাবধান, সুলতান মেহমান নিয়ে রাতের বেলা ঢুকতেছে। সুলতান সমস্ত মেহমান নিয়ে ঢুকতেছে, কথা তো ঠিক হই। সুলতান ঢুকতেছে, লগে চারজন সুরও তো আছে। কুত্তা তো আর জানে না এরা সুর না মেহমান, কিন্তু এর কথা কেউ মানে না। দৌড়বে, এটা পাগল নাকি? সুলতানে নাইব কর্তিকা ঢোক। সুলতান মাহমুদ গজনবীকে ঢোক। পাঁচজন মিলে ঢুকছে। সুলতানের বাড়ির মধ্যে ডাকাতি চুরি করতে আরম্ভ করলো। করতে করতে প্রত্যেকে বস্তা ভরে 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 স্বর্ণ অলংকার যা আছে, যত হীরামণি মণিমুক্তা মাণিক্য আছে, সব সব বলল বস্তার মধ্যে ভরে ভরে বান্দিয়া। এবার একজনে কয়, একটা সুরে কয়, তাহলে আমরা আর যাব না। কই কেন যাবি না? আজকে রাতটা একটু এখানে থাইকালো। কই কেন থাকবো? কই সুলতানে দেখ না কি সুন্দর করে করে বিছানা বানাইছে, আমরা যতই চুরি করি এত সুন্দর বিছানা তো আমরা পাই না, এখানে একটু ঘুমায়ালো, ফজরের নামাজের আগে সব আমরা বাড়ির মধ্যে চলে যাব, সব মাল লইয়া। ওদিকে তো সুলতান তো লগেই আছে। এরা এদের সুলতানের সামনে কয়, রুমের মধ্যে একটু ঘুমা, বিছানাটাও তো আরাম। 5 স্টার হোটেলে রুমের মধ্যে যেই পরিমাণে মজা, গ্রামের একটা লোক যদি যায় দেখে এত সুন্দর বিছানা, ঘুমাইসে পড়ছে। ঠিক কিনা? ঘুমাইসা বলল, ঘুমা, সারা রাত লাগাইয়া, সারা রাত লাগাইয়া ঘুমাবো, ফজরের আগে আমরা সবাই মিলা বের হয়ে যাব। সুলতান মাহমুদ গজনবীও দাঁড়ায় রইল, এরাও ঘুমায়া গেল। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না, এরা সব নাকটাই না রুমের মধ্যে দিছে ঘুম, উনি ঘুমায় না। কারণ সুলতানেরা যারা আদেল, এরা রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা ঘুমায় না। ও আল্লাহর বান্দারা, উনি তো দুনিয়ার সাধারণ গজনী সুলতান শাসক সুলতান মাহমুদ, ওনারও তো একজন মালিক আছেন, চিল্লায়া বলেন তার না। দুনিয়ার আদিল সুলতানেরা রাতের বেলা ঘুমায় না। আমার মালিক তো আসমানের জমিনের মালিক, আমার মালিক তো বাদশার বাদশা, আমার মালিক তো রাজার রাজা, আমার মালিক তো মালিকুল মুলক, আল্লাহ হলেন রাজা দিরাজ। আমার আল্লাহ তো জীবনেও কোনোদিন ঘুমায় না রে বাবা। দুনিয়ার সুলতান রাতে ঘুমায় না, আল্লাহ তো দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না। এমনকি আমার আল্লাহ তো জীবনে কোনোদিন তন্দ্রায় ধরে না। লা তাখুযুহু সিনাতুন
ওয়ালা নাওম। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর পরিচয় দিয়েছেন পুরো কুরআন মাজিদের মধ্যে যে আয়াত সবচেয়ে বড় আয়াত, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরিচয় বান্দারে, আমি আল্লাহ জীবনেও কোনোদিন ঘুমাই নাই, আমি কোনোদিন ঘুমাই নাই। আমার তন্দ্রাও ধরে না, আমার নিদেরাও ধরে না, আমার না ধরে স্লিপে, আমার না ধরে ড্রজিনেস, না ধরে আমার তন্দ্রায়, না আমি ঘুমাই। কেন কেন আমি ঘুমাই না? কারণ আসমানের মালিক তো আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, তুরে বানাইলাম আমি আল্লাহ। বান্দারে রাতের বেলা গভীর রাত, রাত 2টা 3টা বেজে গেল, এক আল্লাহর বান্দি আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল। এলাকায় ডাক্তার নাই, সব ডাক্তারের ফার্মেসি বন্ধ, শহরের মধ্যেও যাইতে পারবে না, গহীন গ্রামের মধ্যে থাকে। রাতের বেলা চোখের পানি ফালাইয়া আল্লাহর ডাক দেও, আল্লাহ তুমি আমারে শেফা করে দাও। ও আল্লাহ, পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমার ঘরের মধ্যেও মেডিসিন নাই, আমি চাইলেও শহরের মধ্যে যেতে পারবো না, এলাকার মধ্যে ফার্মেসিও বন্ধ, বাজারের মধ্যে দোকানগুলো বন্ধ হয়ে গেল রে আল্লাহ। আল্লাহকে যখন ওই মহিলাটা রবের দরবারে 12 বার ডাকে, আল্লাহ কয় যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমার বান্দিটার পেটের ব্যথা কে ভালো করে দিবে? আমি আল্লাহ ঘুমাই না। বাচ্চা প্রসব করেছে মা, বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হয়ে গেছে, মাও ঘুমায় গেল, সন্তানও ঘুমায় গেল। একদিন পরে এই সন্তানটা তো অনেক পরিমাণে বড় না, একদিনের বাচ্চা, কতটুকু বাচ্চা, মাও ঘুমায় গেছে, সন্তানটাও ঘুমায় গেছে। ও আল্লাহর বান্দারা, সন্তানটা চোখ মেলে মেলে একটু একটু তাকায়, হঠাৎ করে মা ঘুমের ঘরে হাতটা সন্তানের মুখের উপরে পড়ে গেল। এখন সন্তান তো মারে মা বলে ডাইকাও বলতে পারে না, মা তুমি তোমার হাতটাকে আমার উপর থেকে সরাইয়া দাও না রে আমার মা। ও মা, আমি বড় ছোট, তোমার হাত তুমি সরাইয়া দাও, এটা বলার মতো যোগ্যতা তো সন্তানের নাই। কিন্তু সন্তানটারে তো আমার আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে বানাইলো। আল্লাহ কয় যদি আমি ঘুমাই তাহলে মায়ের হাতের পাওয়ারে, হাতের জোরে সন্তানটা মারা যাবে। আমি আল্লাহ তখন জানাই, এই সন্তানের মা তুমি তোমার হাতটা সরাইয়া দাও, কারণ এই হাতের মাধ্যমে তোমার গর্ভে সন্তানটা দুনিয়াতে আসার পরে মারা যাবে। আল্লাহ কয় আমি ঘুমাই না, আমার তন্দ্রাও ধরে না, আমার নিদ্রাও ধরে না। হযরতে মূসা আলাইহিস সালাম তো আল্লাহরে জিজ্ঞাসিল, আল্লাহ গো তুমি কি ঘুমাও না? আমি তো মূসা, আমি এখানকার পুরা জগতের শাসন করতে হলাম, আমি মেষ চড়াইয়া চড়াইয়া বড় দুর্বল, হঠাৎ করে আমি ঘুমায়া যাই। ও আল্লাহ, আমার তন্দ্রায় ধরে, এরপরে আমি ঘুমানোর জন্য আমি চলে যাই। ও আল্লাহ, তুমি কি ঘুমাও না? আসমান তুমি চালাও, জমিন তুমি চালাও, দুনিয়ার যত যা কিছু আছে সব তুমি চালাও রে আমার আল্লাহ, তুমি কি ঘুমাও না? আল্লাহ কয় মূসা আমি ঘুমাই কি ঘুমাই না তোমারে আমি পরীক্ষা করব। ও মূসা একটা গ্লাস আনো। কি আনবে? একটা গ্লাস আনো, আর ওই গ্লাসের মধ্যে পানি নাও। গ্লাসের মধ্যে পানিটা লইয়া তোর পাহাড়ের মধ্যে দাঁড়ায় রইলেন নবী মূসা, দাঁড়ায় রইল। আল্লাহ এদিকে তন্দ্রারে বললেন, মূসারে ধর। তন্দ্রা মূসা নবীর ধরে ফেললো। মূসা নবী তন্দ্রাচ্ছন্ন হইয়া একটু পরে আল্লাহ নিদ্রারে বলল, নিদ্রা এখনই মূসা নবীরে ধরো। মূসা নবী নিদ্রা চলে গেল, হাত থেকে গ্লাসটা পইরা ভেঙ্গে চুরমার হয়ে গেল। ঘুম থেকে লাফ দিয়া গই, কি হইল ভাই? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। মূসা নবী কামড়ে গেল, শব্দে ভেঙ্গে চুরমার। আল্লাহ মনে যে কেমন যেন একটু শরম পাইতেছে। আল্লাহ কামড়ইল কি? একটা গ্লাস দিলেন, আমি হাতের মধ্যে নিলাম, তন্দ্রাচ্ছন্ন হইয়া নিদ্রায় চলে গেলাম, সব ভেঙ্গে চুরমার হয়ে গেল। এখন কুরমু কি? আল্লাহ কয় মূসা রে, হাতের মধ্যে একটা গ্লাস তুমি লইয়া তন্দ্রার কারণে, নিদ্রার কারণে রাখতে পারলা না, ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমি আল্লাহ আসমানের রব, জমিনের রব। আমি আল্লাহ যদি তন্দ্রায় যাই অথবা নিদ্রায় যাই, আমি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাই, আমার আসমান জমিনটা এই গ্লাসের মতো পরে এমনি ভেঙ্গে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ ঘুমাই না। দুনিয়ার শাসকেরা ঘুমায়, রাতে না ঘুমাইলে দিনে ঘুমায়।
আবার যারা দিনে ঘুমায় না এরা রাতের বেলা দেখবেন এশার নামাজের পরে ঘুমের জন্য চলে যায়। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না, উনি বের হয়ে গেল। ফজরের নামাজের আজান হয়ে গেল, এরা তো আরামের বিছানা পাইয়া ঘুমায়াও গেল। দরওয়াজা বাইরের দিক দিয়ে তালা মারছে, ঘুমাইতেছ ধর্মু, 4 জনে মিল্লা ঘুম দিস। দরওয়াজা লাগাই দিয়া উনি গেছে নামাজ টামাজ পড়ে সিংহাসনের মধ্যে বইছে সুলতান মাহমুদ গজনবী। এবার সিংহাসনের মধ্যে বয়া কয়, কিরে জল্লাদ, 4 জন সুর ঘুমাইতেছে আরামে, ডাক দে। জল্লাদে গিয়া দরওয়াজায় করা নাই রা তালা তুলা কইল, কিও মিয়া সাহেবরা ঘুম নাকি? কি তুমি তুমি জল্লাদ খাইছে? ঘুমটা তো মোটামুটি ভালোই হয়েছিল, ছুটতে যেতে পারলে আরো মজা হইতো। ছুটতাম তো পারলাম না, শেষ তো কি করতে চাও? সুলতান কইছে সুলতানের সামনে যাইতে, সব ভিতর ডরে ভয়ে শেষ। আবার একজন আরেকজনের দিকে তাকায় মনে মনে কয়, 5 নাম্বার জন কই? বুঝেন নাই? হয়ে গেল কই? 60 জন কে, আরেকজন কই গেছে গা? এই 60 জনে মিল্লা সুলতান মাহমুদ গজনবীর সামনে। সুলতানের সামনে যাওয়ার পরে 3 জন তো সমানে কান্দাছে, একজন কান্দে না। সুবহানাল্লাহ পড়েন না। 3 জন কান্দে, একজন কান্দে না। 3 জন কান্দে ডরে, আরেকজন কান্দে না। এই সুলতান, আপনি তো রাতের বেলা আপনারে দেখলাম, আপনি আমাদের সঙ্গী। আমার চোখের মধ্যে এত পরিমাণে পাওয়ার, রাতের বেলা আমি যারে দেখি দিনের বেলা আমি তারে চিনি। ওই যে 4 জন চুরের মধ্যে একজনের সেই পাওয়ার ছিল। রাতের বেলা তো আপনারে দেখলাম, দিনের বেলা তো আপনি জায়গার মধ্যে বসে রইলেন। এর মানে আপনি চুর না, এর মানে হলো আপনি মনে হয় এই গজনির শাসক, মানে আপনি সুলতান। তাহলে আমগরে কেন মারবেন? আমগরে মাইরেন না, আমাদের মাফ করে দেন। এবার যখন এটা বলল, সবারই তো চোখ কান পরিপূর্ণ খুলিয়া গেল। এরা সবাই চোখের পানি ফালাইয়া সুলতানের সামনে বারবার বলতে লাগলো, ও সুলতান, আপনি আমারে মাফ করে দেন, আমাদের মাফ করে দেন। এরা 4 জন এবার বলতে লাগলো, আপনি তো রাতের বেলা ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছিলেন, আপনার দাড়ির এত পরিমাণে পাওয়ার, আপনার দাড়ি দিয়া আপনি এমনি ঝাঁকা দিলে ফাঁসি হয়ে যায়, আবার ডানে বামে নাড়লে ফাঁসি হয় না, মাফ করে কি দেওয়া যায় না? মাফ করে কি দেওয়া যায় নাম করে? যা, আর জীবনে চুরি করবি না? জীবনে আর চুরি করতাম না। তওবা কর, করলাম। ইস্তিগফার কর, করলাম। আর জীবনে মানুষের বাড়িতে কোন অন্যায় অপরাধ কিছু করবি না? করতাম না। এদিকে এক অ্যাডভোকেট সাহেব দাঁড়ায় গেছে, না এরা সমস্ত এই এলাকার ঘরের মানুষের জ্বালাইছে, রাতের বেলা চুরি করে সব লয়ে গেছে, ফাঁসি দেন। না, সুলতান মাহমুদ কয় না, ফাঁসি দিব না। রাতের বেলা তো মেয়েদের কাছে ওয়াদাবদ্ধ, আমার দাড়ির যে পাওয়ার আছে, আমি দাড়ি দিয়ে এমনি করলেই ফাঁসি, আর ডান বাম করলেই ফাঁসি হবে না। যাও, তোরা যদি ওয়াদাবদ্ধ হস আর জীবনে কোনোদিন কারো বাড়িতে চুরি করবি না, তাহলে আজকে থেকে আমি তোরে মাফ করে দিলাম। উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দিয়া ডান বাম করলো। জল্লাদ কয় ওকে। 4 জন চোর বের হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবীর দরবার থেকে বের হইয়া এরা সব গলায় ধরে ধরে চোখের পানি ফালায় কান্না করতে লাগলো। সুলতানের দরবার থেকে বের হইয়া রবের দরবারে কান্দে, আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ, দুনিয়াতে একজন মালিকের রাতের বেলা বন্ধু বানাইলাম, দুনিয়ার একজন শাসকের রাতের বেলা বন্ধু বানাইলাম। ও আল্লাহ, আমাদের মরণ নিশ্চিত হয়ে যাইতো এর বন্ধু বানানোর কারণে। একটা অ্যাডভোকেট, একটা জজ আমাদের বিরুদ্ধে ওকালতি করেও আমাদের ফাঁসি মঞ্জুর করতে পারেন নাই। কেন? কারণ সুলতান মাহমুদ নিজেই তো আমাদের পক্ষের হয়ে গেল। ও আল্লাহ, সারা জীবন যত চুরি করেছি আর করব না। ও আল্লাহ,
হাসরের ময়দানে তোমারে যদি বন্ধু বানাইতে পারি, তোমারে যদি আমাদের মালিক বানাইতে পারি, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন তোমার সামনে দাঁড়াবো, আল্লাহ তুমি যদি কও এই বান্দাটা আমার বান্দা, এই বান্দাটা আমার বান্দা, ও তো দুনিয়ার মধ্যে আমারে বন্ধু বানাইল, ও তো আমার অলি হয়ে গেল, ও নামাজ পড়লো, রোজা রাখলো, আমলের লাইনে আগাইয়া গেল, এই ফেরেশতারা রে জীবনেও কোনোদিন জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না। চারজন চোর বলে দুনিয়ার শাসকের যদি হয় এত পাওয়ার, আমার আল্লাহর কত পাওয়ার, আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদের বলেন তোদের সাথে ছিল আমার সম্পর্ক, আল্লাহ যদি সঙ্গে সঙ্গে বলে দেয় এই ফেরেশতারা এর জীবনেও কোনোদিন জাহান্নামের মধ্যে ফালানো যাবে না, এর এখনই জান্নাতের মধ্যে দিয়া দাও। গজনী সুলতান মাহমুদের মাধ্যমে যেমনে বেঁচে গেলাম, আল্লাহর যদি বন্ধু বানায় এমনিতেই তো আমরা বেঁচে যাব। আর সুলতান মাহমুদের চাইতেও তো আমার আল্লাহ বড় গফফার, আমার আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আমার এমন দয়ার রব, ও বান্দা তুমি গুনাহ করো, একবার গুনাহ করো আল্লাহর দরবারে বলো আল্লাহ মাফ করে দিবে, আবার গুনাহ করো আবার আল্লাহর দরবারে বলো আল্লাহ মাফ করে দিবে, আবার গুনাহ করো আল্লাহর দরবারে বললে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু দুনিয়ার যারা বড় টাকাওয়ালা এরা জীবনেও কোনো দিন এমন হয় না রে বাবা। একটা লেবার যদি তার সামনে গিয়ে একবার বেয়াদবি করে কয় মাফ করে দিলাম, দুইবার যদি বেয়াদবি করে কয় মাফ করে দিলাম, তিনবারের সময় ধমক দিয়া তারাইয়া দেয়, তুই আমার বাড়িতে কাজও করতে পারবি না, আত্মি দিয়া বাড়ি থেকে তোরে আমি এখনই বের করে দিব। আল্লাহ কয় না রে গোলাম, আমি আল্লাহ তোরে মন মালিক। ও বান্দা, রাতের বেলা যখন গভীর রাত, দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আইসা 12 বার বান্দা তোমারে ডাকি, এই তোর দুনিয়া লাগবে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার কর না, তোর আখিরাত লাগবে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার কর না। যদি ইস্তেগফার করতে পারো, এক নম্বরে আখিরাতের লাইনের ফায়দা, আল্লাহ পাক জিন্দেগি সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। দুই নম্বরে ফায়দা, আল্লাহ দুনিয়াতে তোমার যা লাগে সব আমার আল্লাহ দিয়া দিবি। তাহলে আখিরাতের ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক জিন্দেগির যত গুনাহ আছে সব মাফ করে দিবেন। এক নাম্বার আখিরাতের লাইনের ফায়দা এটা রে বাবা। এবার দুনিয়া বিলাইনে কি পরিমাণে ফায়দা জানেননি? ওই যে শুরুতে বললাম, দুনিয়াতে মানুষ যা করে হয় দুনিয়ার জন্য করে, আর না হয় আখিরাতের জন্য করে। এই দুনিয়ার জন্য মানুষ কত কিছু করে, সম্পদের জন্য, বাড়ি গাড়ির জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়। বাংলাদেশের ছেলে বাড়িতে চুয়াডাঙ্গায় থাকে, মালয়েশিয়ায় থাকে, সৌদি আরবে থাকে, সিঙ্গাপুরে, কেন ওখানে যায়? ওখানে তো এমনিতেই গেলে টাকার মেশিন এমন না, চাপ দিলে টাকা বের হয়ে যায়। এত পরিশ্রম, এত ঘাম কেন? আমার মা বাবারে আমার শুনি তো, যে এলাকায় বৃষ্টি নেই, ওই যে বললাম না, এরা যদি আয়াতগুলো পড়া আল্লাহর দরবারে কান্দে, এলাকায় বৃষ্টি হয়ে যাবে। শুধু তাই না, আপনার ঘরে রহমত নাই, বরকত নাই, আপনি চিন্তায় পড়ে গেছেন, দৌড়ে চলে গেলেন কবিরাজের দরবারে, আমার একটা তাবিজ দাও, আমার ছেলের তাবিজ দাও, মেয়ের তাবিজ দাও। ছেলে মেয়ের জন্য সব জায়গার মধ্যে আপনি গেলেন তাবিজের জন্য, একটা ইমামের দরবারে গেলেন, সবার দ্বারে দ্বারে ঘুরলেন একটা তাবিজের জন্য। না রে বাবা, ঘরের মধ্যে রহমত নাই, ঘরের মধ্যে বরকত নাই। কেন নাই? কারণ আপনি মুস্তাগফির না, আপনি ইস্তিগফার করতে পারেন না, আপনি নিজেও নামাজ পড়েন না, আপনার বউও নামাজ পড়ে না, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও নামাজ পড়ে না। পুরা ঘরের মধ্যে সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, ঘরে নামাজ নাই, এমন ঘর আছে না নাই? ঘর তো মনে হয় ঘর না, হয়ে গেল কবর। নবীজি জন্য বললেন, উম্মাত সাল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা। ঘরের মধ্যে তোমরা নামাজ পড়ো, ঘরটারে তোমরা কবর বানায়ো না। ঘরে নামাজ পড়ো, তবে ঘরের মধ্যে ফরজ নামাজ পড়তে পারবেন না রে পুরুষেরা। ফজরের নামাজের আগে সুন্নত কয় রাকাত?
আপনি ঘরের মধ্যে পড়বেন 2 রাকাত সুন্নত পড়ে চলে যাবেন মসজিদে ফরজ পড়ার জন্য। নিজে একা একা উঠলে হবে না, বউরে বলবেন তুমি ওঠো। ছেলেরা ডাকবেন ছেলে তুই উঠ না, মেয়েরে বলবেন মেয়ে তুমি ওঠো। আপনি ছেলে মেয়েরে লইয়া পুত্রবধূ সবাইরে ডাইকা এদের বলবেন তোমরা ঘরের মধ্যে নামাজ পড়ো, আমি আমার ছেলেরে নিয়ে চলে গেলাম মসজিদের মধ্যে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম শতবার করে বলতে পারি, যেই ঘরের যে লিডার আছে উনিও নামাজ পড়ে, আবার ওই ঘরের মধ্যে যে নারী আছে উনিও নামাজ পড়ে, পুত্রবধূও নামাজ পড়ে, ছেলেও নামাজ পড়ে, বউও নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে। যদি ঘরের মধ্যে ওই ঘরের ইনকাম যদিও 10,000 টাকা, আল্লাহ পাক ওই ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর বানায়া দিবে। কিন্তু ঘরের মধ্যে লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘরের বউ নামাজ পড়ে না। আল্লাহর কসম, বউ যদি পর্দা না করে, নামাজ না পড়ে, এই ঘরের জীবনেও কোনোদিন বরকত হবে না। এটা আপনি ডায়েরিতে লিখে রাখতে পারেন, জীবনেও কোনোদিন বরকত হবে না। হুজুর বরকত নাই কে, রহমত নাই কে, হবে কেমনে? আপনি তো একা একা মসজিদে যান, একা একা ফোলারেও নেন না, মাইয়ারও পেয়ে যান নাই, বউরও কোন নাই না। আপনি একা একা নিজেকে দামি একজন মুসল্লি বানাইলেই হবে না, সবাই রে নিয়ে নামাজ পড়তে হবে, সবাই রে নিয়ে। আপনি তো রক্ষক, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে তুই একা নামাজে গেলি, পোলার কি খবর? বলতে হবে। একবার বলবেন, 2 বার বলবেন, 3 বার বলবেন, 5 বার বলবেন, 10 বার বলবেন, বারবার বলতে থাকবেন এই নামাজ পড়। আপনি বলবেন, আপনার বলারটা আপনার বলতেই হবে। শাসন করবেন পোলাপানদেরকে, এই নামাজ পড়ছ না কে, শাসন করবেন। কারণ আপনার ঘরে তো রহমত দরকার আছে, বরকত দরকার আছে। তাহলে এদের নামাজই আপনার ঘরের রহমত এবং বরকতের কারণ। তারা যদি নামাজ না পড়ে, আপনার ঘরে তো রহমত নাই। আমি যখন বাড়ি যাই, আমরা 3 ভাই, আমাদের বাবা একজন আলেম, আমরা 3 ভাই। আমরা গেলে আব্বু যে মসজিদে নামাজ পড়ায়, 3 ভাইরে দায়িত্ব দিয়া দেখো, 1 ভাই ফজর আর বাকি 2 ভাই মাগরিব আর এশা। তোরা পড়াবি, আমি পিছনে পড়মু, সব মুসল্লিরা পড়বে, খুশি হবে। তো বাড়িতে গেলে এই নিয়ম করে দেয়, সবাই মিলে নামাজ পড়ে, কি আনন্দ লাগে। আপনি কি মনে করছেন আমি কোটিপতি ঘরের সন্তান? না, কিন্তু আমি বরকত নিজের চোখে দেখেছি, আমি রহমত নিজের চোখে দেখেছি। আপনি ঘরে আপনার সন্তানগুলো নিয়ে, পরিবার নিয়ে যদি নামাজ কন্টিনিউ করেন, আপনার এই ঘরটারে জান্নাতি ঘর হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। রহমতের ন্যায় আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। এটা ফায়দা নাম্বার 1, দুনিয়াবি ফায়দা। ইস্তিগফারের কারণে এটা দুনিয়াবি ফায়দা। 2 নাম্বার, ওই যে সম্পদ লাগবে, মাল লাগবে, টাকা পয়সা লাগবে, বাড়ি গাড়ি লাগবে, কত কিছু লাগবে না আমাদের। এখানে এমন কেউ আছেন হুজুর আমার জিন্দেগিতে কিচ্ছু লাগবে না? আছেন কেউ? এটা বললেও তো হবে না। কেন হবে না? আপনি যদি বলেন যে আমার আব্বা আম্মা পরিবার সব বাদ দিয়া আমি একা এক জঙ্গলে চলে যাব, না, এটা জায়েজ নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে তো বৈরাগ্যপূর্ণ জায়েজ নাই যে আমি পাগলের মতো হয়ে যাব, নিজে পাগল সাজবো, আমার দরকার নাই মা, দরকার নাই বাপ, দরকার নাই বউ, দরকার নাই সন্তান, কিছুই দরকার নাই, আমি একই। না, এটাও জায়েজ নাই। এর মানে আপনার দুনিয়া লাগবে। তবে দুনিয়া পাইলে কি আল্লাহরে ভুলে যাওয়া লাগবে? হ্যাঁ মিয়া, দুনিয়া পাইলে আল্লাহরে ভুলে যাওয়া লাগে? আমার পরিচিত বহু বড় লোক আছে যারা অনেক বড় বড় টাকাওয়ালা, বাড়ির মালিক, গাড়ির মালিক, কিন্তু আল্লাহরে ভুলেন নাই। এরা এমন দামি হয়েছে আর পুরো আল্লাহরে ভুলেন নাই। এক একজনের 2টা 3টা করে তেলের পাম্প আছে, জমি সুদ্ধা আছে। এক একটা তেলের পাম্প জমি সুদ্ধা দাম প্রায় 10 থেকে 15 কোটি টাকা। এত টাকার মালিক উনি নিজেও বলে হুজুর আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমার জানা নাই, আমার ধারণাও নাই। এরপরও 1 ওয়াক্ত নামাজ উনি জীবনেও কোনোদিন দেখছি না, আমি যতদিন আছি কাজা করে।
উনি ফজর বাদ দেয় না, জোহর বাদ দেয় না, আসর বাদ দেয় না, মাগরিব বাদ দেয় না, এশা বাদ দেয় না। ফজরের নামাজটা পইরাই উনি 2 ঘন্টা ঘুমায়া বলে, এরপরে আমি অফিসের মধ্যে যাই। আমার অফিসের মধ্যে 3-4 ঘন্টা অফিস করার পরে জোহরের নামাজের আজান হয়ে গেলে আমি দৌড়ে চলে যাই জোহরের নামাজ পড়ার জন্য। এরপরে চলে যাই আমি আসরের জন্য, এরপরে মাগরিব পড়ি, এরপরে আমি এশাও পড়ি। আমার বন্ধু বান্ধব যত আছে এদের প্রলোভনে পরে আমি জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। এমন ধনী ব্যক্তি আছে না নাই? ওই ধনী ব্যক্তি আছে। এমন ধনী ব্যক্তিরা এরা সব আমার মাওলার এত বড় পাগল, এদের টাকা জীবনেও কোনোদিন আমার আল্লাহর স্মরণকে ভুলায় না। এরা জান্নাতের কথা চিন্তা করে, এরা মনে করে দুনিয়াতে আজকে মইরা গেলে কালকে আমার 2 দিন, 3 দিন পরে আমার হয়ে যাবে 4 দিন। এই চিন্তা করে করে উনি অন্যায় করে না, উনি গুনাহের দিকে দৌড়ায় না। উনি যতই টাকা পয়সার মালিক হয়ে গেল, উনি নামাজের জন্য যায়, রোজাও রাখে, আবার নেক আমলের লাইনে উনি অগ্রগামী হয়ে যায়। তাহলে ধনী হয়ে গেলে আল্লাহরে ভুলা যাবে? যাবে? আপনি জমির মালিক, কে দিছেন? আপনি সম্পদের মালিক, কে দিছেন? আপনি সন্তানের মালিক, কে দিছেন? আল্লাহ ছাড়া পৃথিবীতে কে আছে যে আপনাকে সম্পদের মালিক বানাতে পারে? আছে কেউ? নাই তো। আবার এই সম্পদগুলো 5 মিনিটের মধ্যে ধ্বংস কইরা আপনার পথের ভিখারি বানায়া আপনার হাতে একটা ভাঙ্গা থালা দিতে পারেন কে? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা যতই ধন দৌলতের বড়াই দেখাও, গত 3-4 দিন আগে যে ভূমিকম্প হয়ে গেল পুরা দেশের, ঢাকা সহ বিভিন্ন জেলার মধ্যে, আল্লাহ যদি বলতো জমিন আরো 3-4-5 সেকেন্ড বাড়াইয়া ঝাঁকুনি মারো, ঢাকার শহরের যত বড় বড় বিল্ডিং আছে সব বিল্ডিং গুলো কেমন হয়ে যাইতো, এগুলো সব ধসে পড়ে যাইতো। আর লক্ষ লক্ষ মানুষ ঢাকার শহরের মধ্যে এরা মারাও যাইতো। অনেক বড় ধনীরা এরা পথের ভিখারি হয়ে যাইতো রে বাবা। আল্লাহ কয় এই সব তো আমি আল্লাহর পাওয়ার, সম্পদের মালিক আমি আল্লাহ, তোর বাড়ির মালিক আমি আল্লাহ, তোরে বানাইলাম আমি আল্লাহ। তুই সকাল বেলার ধনী, আমি আল্লাহ চাইলেই তোরে বিকেল বেলায় গরিব বানায়া দিতে পারি। তবে বান্দা এই সম্পদ আল্লাহরে ভুইল না। আল্লাহ কয় যারা দুনিয়াতে ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দেয়, আমি আল্লাহ এদের ফায়দা নাম্বার 2 দুনিয়াতে আমি আল্লাহ ওরে মালের মালিক বানাবো, সম্পদ দিয়ে আমি আল্লাহ ওরে সাহায্য করব। আমি আল্লাহ এত সম্পদ দিব, দুনিয়াতে মানুষেরা দেয় দেখবেন নির্দিষ্ট সময়ের জন্য, আবার নির্দিষ্ট অ্যামাউন্টে দেয়। যার বেতন 10,000 ওরে 10,000-এর উপরে 1 টাকাও দেয় না, যার 12,000 এর উপরে 1 টাকাও দেয় না, যার 15,000 এর উপরে 1 পয়সাও দেখবেন দেয় না। কিন্তু আল্লাহ কয় আমি তোর এমন মালিক, আমি তোরে দেই। আমি আল্লাহ নির্দিষ্ট অ্যামাউন্ট দেই না যে 5,000 দিয়ে বন্ধ করে রাখলাম এমন না, 10,000 দিয়ে বন্ধ করলাম এমন না। আল্লাহ যখন যারে দেয়, আল্লাহ দিলে জীবনেও কোনো দিন হিসাব কইরা দেয় না, ঠিক কিনা? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যখন রিজিক দেন তখন আল্লাহর হিসাব থাকে না। কারণ আল্লাহর ভান্ডারে কম না বেশি? কম না বেশি? কত বেশি? হ্যাঁ, শেষ করা যাবে? হবে হবে। আরে কারুনের এই সম্পদ, ও তো গরিব ছিল। কারুন গরিব ছিল। মুসা নবীরে যায় কয়, মুসা তুমি গরিব মানুষ, তোমার আল্লাহর লগে তুমি কথা কও? আল্লাহরে কও না, তাতে উনি আমার সম্পদের মালিক বানায়, আমি গরিব মানুষ। যদি সম্পদের মালিক বানায় আমি তোমার ভুলতাম না। যেরকম ভাবে আমাদের নেতারা বলে, নির্বাচন আগে কয় আমার খালি ভোটটা দিয়ে দেহ, 5টা করে দেহ, আমি তুমি করে ভুলতাম না। নির্বাচনের আগে মুসাফা করলে মনে একটা কুলবালিশ, কি বালিশ? কুলবালিশ চিনেন না মনে হয়? মানে মনে হয় যে মুসাফা করলে একটা কুলবালিশও মুসাফা করলাম। উনি যখন নির্বাচিত হয়ে গেল এরপরে কি রে ঠাঁস করে গানের মধ্যে চল লাগাই দিছে, তো হ্যাঁ কান দেয়ার কয় নির্বাচনের আগে হাতটা দেখলাম কুলবালিশ, পরে বুঝি হাতটা দিয়েই আমার চল মারলেন, আমি গরিব দিঘা। হ্যাঁ, দুনিয়াতে নেতারা লিডাররা এমনই করে। কারণ তো মুসা নবীর এমনই কইছে,
তোমার বংশে যত লোক আছে সব বীর আমি ধনী বানাই দিব, তুমি খালি আল্লাহরে কও, তাতে আল্লাহ আমার সম্পদ দেয়। আল্লাহ সম্পদ দিতে 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 এত পরিমাণের সম্পদ দিলেন, হিসাবই রাখতে পারে না। কারণ হঠাৎ করে কয়, আরে বাবা রে বাবা, মোটামুটি অ্যামাউন্টও তো বড়, সম্পদও বড়, স্বর্ণ রৌপ্য মুক্তা মাণিক্য অনেক বেশি। এবার কারণ কয়, মুসা হু আর ইউ, কি কয়, তুমি কে? মুসা কয়, এটা বুঝি কথা হইলো? তুই বুঝি এই আমার বিষয়টা কইলি, তোরে আমি বললাম আল্লাহর কাছে বইলা ডলে সম্পদশালী তোরে করাইলাম, তুই আমার কাছে হু আর ইউ? আচ্ছা ঠিক আছে। এমন কি মুসা নবীরে মাটির নিচে অর্ধেক গাইরা 100 বেত্রাঘাত দেওয়ার লক্ষ্যে সে মুসা নবীর বিরুদ্ধে একটা বিশাল অপবাদ নিয়ে আসতে চাইল। কারণ ভাড়া করলো এক নারীকে, যেই নারী অন্যায় করে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, নর্তকী নারী, খারাপ মানুষের সাথে জেনা করে, বেবিচারী নারী আছে না এমন? এমন নারীর যে ভাড়া করলো, কয় তুই যাই আজকে একটা বিচার হবে, তুই যে কবি মুসা নবী আমার সঙ্গে জেনা করছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তুই যে কবি, তো মুসা নবীর দরবারে যা কারণ কয় একটু পরে একটা বিচার হবে, জেনার বিচার। কারণ যায় কয়, এই শুনেন মুসা নবী, যদি কেউ বেবিচার করে, জেনা করে, বিচার কি? 100 বেত্রাঘাত অর্ধেক জমিনে গাড়াই দিবা, গাড়াইয়া 100 বেত মারবা। যদি এটা আমনের বেলায় হয়, মুসা নবী কয়, নাউজুবিল্লাহ, আমি জীবনেও কোনোদিন কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত না, তুই কস কি? না, যদি যদি আপনি অন্তরে, আপনার বেলায় কি? আপনার বেলা আমার বেলাও তা, অন্যের বেলায় যা, আমার বেলাও কি? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন তোমরা বিচার কার্য ফয়সালা করো, এই মাতবরেরা, আন তাহকুমু বিল আদল, তোমরা আদালত কায়েম করে নাও, ইনসাফ কায়েম করে নাও, আদালত কায়েম করে নাও। তোমার বেলায় যা, অন্যের বেলায় তা, তো অন্যের পুলার বেলায় যা, তোমার পুলার বেলায় তা। কিন্তু আমাদের এলাকার মধ্যে তো এমন নাই, আমাদের সমাজের মধ্যে দেখবেন এমন নাই। মাতবরে কয়, এই কাকার বলা, অমুক পাড়ার ধনির বলা, তাহলে তো তার বেলায় বিচার করা যায় না। তার বেলায় বিচার হবে 2 আনা অথবা 3 আনা অথবা 4 আনা, এর বেশি হতে পারে না। কয়, এই ডাকার পোলা, কয় অমুক পাড়ার ভ্যান গাড়ির চালকের পোলা, তার বাবায় মাটি কাটে, ও বড় গরিব, বড় অসহায়, তার বেলায় বিচার হবে 16 আনা। এমন মাতবর আঙ্গ সমাজে আছে না নাই? মুসা নবী জানায়া দিল, এই কারুন, অন্যের বেলায় যেই বিচার, তাহলে আমার বেলায় হবে সেই বিচার। ঠিক আছে। একটু পরে মহিলা তো সামনে দাঁড়ানো, মহিলা দাঁড়ায় আছে। এবার কারণ কয়, মহিলা তুমি এবার বলো না মুসা নবী তোমার সাথে জেনা করলো। কিন্তু আমার মাওলার কুদরত, ওই মহিলা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, মুসা পয়গম্বর, আপনি আমার সাথে জেনা করেন নাই, উল্টো আপনারে ফাঁসায়া দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য সে আমারে ভাড়া কইরা আনছে। আমি নাকি বিশাল মজলিসের মধ্যে আপনার বিরুদ্ধে অপবাদ দিয়ে দিব আপনি আমার সঙ্গে জেনা করেছেন। আমি জীবনেও কোনোদিন এটা বলতে পারি না। কারণ মুসা রে, আমি যদি অন্যায় করি, যদি আমি জেনা করি, যদি আমি পতিতা, এরপরেও তো আপনি আল্লাহর নবী, আমি আপনার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ আমার জীবনেও কোনোদিন ছাড়বে না। আমি এই জন্য বলতে পারি না। এবার মুসা নবী অনেক পরিমাণে রাগান্বিত হয়ে গেল। মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন। মুসা নবী কয়, কারণ তুই বুঝি আমার ব্যাপারে এমন ষড়যন্ত্র করতে পারলি, অথচ তোর জন্য রবের দরবারে আমি আবদার জানাইলাম, ও আল্লাহ, তুমি কারুনের বড় লোক বানায়া দাও, সম্পদের মালিক বানায়া দাও। আমার দোয়ায় তুই সম্পদের মালিক হইয়া তুই বুঝি এখন আমার বিরুদ্ধেই এমন অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছ।
এই কারণ এখন থেকে আর তোর বিন্দু মাত্র পরিমাণ ক্ষমা নাই, আমি তোরে মাফও করব না। যে মূসা নবী উনি তো অনেক পরিমাণে রাগী নবী, এতদিন পর্যন্ত অপেক্ষায় রইল, এরপরেও রাগ দেখায় নাই। আমার কাছে মনে হয় উনি আগে কেন রাগ দেখায় না আমার বুঝায় না, অথচ উনি এত পরিমাণে রাগী নবী। ফেরাউনের বাবরসির এক থাপ্পড় মারছে, সঙ্গে সঙ্গে মইরাই গেছে। হযরত মূসা নবী এত পরিমাণে রাগী নবী, আল্লাহ কয় মালাকুল মউত মূসা নবীর দরবারে যাও রূহটাকে কবজ করার জন্য। মালাকুল মউত আসলেন, দরওয়াজার সামনে দাঁড়ালেন, পারমিশন নেয় না, অনুমতি নেয় না। অনুমতি না নিয়ে মূসা নবীর দরবারে চলে গেলেন। মূসা নবী কয় কে তুমি? কয় আনা মালাকুল মউত। কেন আসলা? কয় আপনার রূহ কবজ করার জন্য আসলাম। হেৎ! অনুমতি নেই, পারমিশন নেই, এক থাপ্পড় দিছে মালাকুল মউতের। এক থাপ্পড় দিয়া ওনার এক চোখ কানা করে দিছে। সোহে দইরা আল্লাহর কাছে, আল্লাহ চোখ তো কেন হয়ে গেছে গা? কে করছে? কয় মূসা নবী। সব নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাবা, তুমি জানো না রাগী নবী। সালাম টালাম দিয়া অনুমতি নিয়া পারমিশন নিয়া এরপরে না ঢুকবা। কি করছো কি তুমি? কামটা করছো কি? আল্লাহ পাক কয় মূসা নবী মালাকুল মউত পাঠাইলাম, কেন তারে জোরে একটা থাপ্পড় মাইরা দিলেন? কয় পারমিশন কেন নেয় নাই, অনুমতি কেন নেয় নাই? আল্লাহ কয় মূসা রে মরবা না? কয় মরবো। কয় তাহলে হায়াত বাড়াইয়া দেই তোমারে। মূসা নবী কয় কেমনে বাড়াবেন? কয় সামনে কি কয় আছে একটা গরু, কয় গরুর উপরে আপনার হাতটা রাখেন, এই হাতের নিচে গরুর যতগুলা পশম থাকবে ওই পশমগুলা গনলে যতগুলা দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রব, আমি রব, আপনার এত পরিমাণে হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিব। মূসা নবী কয় এরপরে কি? সুম্মাল মাউত। যদি হায়াত আপনি পান ৫,০০০ বছর, এরপরও কোন না কোন একদিন মালাকুল মউতের সাথে আপনার সাক্ষাৎ হবে। তাহলে ২,০০০ বছর থাকার দরকার নাই, মালাকুল মউতের আবার পাঠাও, আর চটকানা মটকানা দিতাম না। সুবহানাল্লাহ পড়বেন না। উনি রাগী নবী, মেজাজ বড় গরম। মূসা নবীর মেজাজ গরম। উনি কারুনের প্রতি এত সদয় হলেন, আমি মাঝে মাঝে অবাক হই। আমি যখন পড়তেছিলাম অবাক হচ্ছিলাম যে উনি কারুনের তো জ্বালাইলো, এরপরে উনি রাগ হয় নাই। লাস্ট মুহূর্তে যখন কারুন তার বিরুদ্ধে অপবাদ দিল, কারণ এবার কয় আল্লাহ সে তো অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, সমস্ত লোকদের সামনে সে আমার সম্মান হানি করতে চেয়েছিল। আল্লাহ এখন এই কারুনের বিরুদ্ধে আমি তোমার কাছে অভিশাপ দিচ্ছি, তুমি কারুনের এই মুহূর্তে কি করবা? তুমি আমার সে পাওয়ারটা দিয়ে দাও, আমি বলবো হয়ে যাবে। আল্লাহ কয় নবী মুসা আপনার পাওয়ার দিয়ে দিলাম, জমিনকে আপনি যা বলবেন জমিন এখন আপনার কথা তাই শুনবে। সুবহানাল্লাহ পড়বেন না। জমিন কথা মানে কার? কার? জমিন কথা মানে আল্লাহর। এর মানে আল্লাহ যদি কয় জমিন তুই কথা মানবি মূসার, তাহলে জমিনকে মূসা নবীর কথা মানতে পারে না? পারে। মূসা নবীর সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন। মূসা নবী মাটিরে কয় আই জমিন কারুন রে গারো, সঙ্গে সঙ্গে গাললো। ওনারে প্রথমত টাকনু পর্যন্ত গাড়ছে, টাকনু পর্যন্ত যখন গাইরা গেছে গা, এবার কারুন কয় কি মূসা মজা করো? আমার কি ফেরাউনের মতো মনে করছো নাকি আমি এর চেয়ে বেশি পাওয়ার ওয়ালা? আমার সম্পদ জানো, তুমি আমার গাড়ছো? মূসা নবী কয় তুই যদি এই টাকনু পর্যন্ত গাড়ার পর আমার কাছে রুজু হইতি, আল্লাহর দিকে ফিরে আসতি, আমি আর জমিনকে আর আদেশ করতাম না গাড়ার জন্য। যেহেতু আবার গাদ্দারি করলি, গাদ্দারির জন্য কোনো ছাড় নাই, জমিন আরো গাড়ো, হাঁটু পর্যন্ত বেড়ে গেছে। এবার আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এরপরে একটু পরে কয় এই জমিন তারে মাজা পর্যন্ত গাড়ো। এবার কয় মূসা রে তুমি আমারে মাফ করে দাও। মূসা কয় টাইম নাই, সময় শেষ, যতই এখন কান্দো কান্দা লাভ নাই। মূসা নবী বলল এবার এই জমিন, এবার আবার তারে তুমি বুক বরাবর জমিন তুমি গেড়ে নাও। বুক বরাবর গেড়ে নেওয়া হলো। এদিকে উনি যতক্ষণ ডাবে, যতক্ষণ ডাবে, যতটুকু ডাবে, ওনার যত জমিনের মাল আছে সব মালগুলো ডাবতে থাকে। একটা পর্যায়ে গলা বরাবর ডেবে গেল। এবার কারণ কয়
এই মুসা, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে দুনিয়ার জমিনের মধ্যে মাটির নিচে গাইরা ফেলো না। মুসা নবী কয় তোরে মাফ করা হবে না, কারণ তুই বড় গাদ্দার, তুই আমারও গাদ্দারি করলি, আল্লাহর সাথেও গাদ্দারি করলি, আল্লাহ তোরে সম্পদের মালিক বানাইলো, তুই শুকরিয়া আদায় না করে না শুকরিয়া করলি। এই কারুন, এবার মুসা নবী বলল তার পুরা বডি সহ জমিনের মধ্যে যত মাল আছে সব মাল আল্লাহ তুমি জমিনের মধ্যে ডাবায়া দাও। বলতে দেরি, এবার মুসা নবী এবার দেবে গেল কারুন, কারুনও ডাবলো, যত সম্পদ আছে সব সম্পদ জমিনের মধ্যে ডেবে গেল। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, কিয়ামত পর্যন্ত কারুন ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। শুধু কারুন একা না, ওর সঙ্গে ওর যত সম্পদ আছে সব সম্পদ গুলো কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ? ডাববে ডাববে ডাববে, কিয়ামত পর্যন্ত সে একা না, তার যত সম্পত্তি আছে তা খালি ডাবতেই থাকবে। একমাত্র কিয়ামতের দিন, যেদিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ পাক যেদিন ইসরাফিল বলে ফু দাও, ওই ফুয়ের সঙ্গে সঙ্গে আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার নিচ থেকে যা আছে সব যেদিন বের করবে, ওদিন কারুন এবং কারুনের যত সম্পত্তি আছে জমিন সব বীজ থেকে, মাটির নিচ থেকে সব বের করে দেবে, সব বের হয়ে যাবে, জমিন বের করে দেবে। এই জন্য সম্পদের ধোকায় পড়ে আপনি অন্যায় করেন। এখানে এমন কেউ আছেন, হুজুর আমি কারুনের সম্পদের চাইতেও আরো বেশি ধনী, আমি আছেন কেউ নেই? তাহলে কারুন কি থাকতে পারলো সম্পত্তির পাওয়ার দেখায় না? আপনাকে মাল দিবে আল্লাহ, সম্পদ দিবে আল্লাহ, টাকা পয়সার মালিক বানাবে আল্লাহ, ইস্তিগফারের মাধ্যমে বানাবে আল্লাহ। যখন দিবে তখন অনেক পরিমাণে দিবে। মুমিন এই বিষয়ে চিন্তা করে লাভ নাই, মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? কার উপরে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ আমাদের তাসবিহগুলো কবুল করেন, সকলে পড়েন আমিন। এলে দুনিয়াবি ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করলো। 2 নাম্বার দুনিয়াবি ফায়দা নাম্বার 2, আল্লাহ পাক সম্পদের মালিক বানালো। 3 নাম্বার ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ুম দিদিকুম বিবানিন, যাদের সন্তান নেই আল্লাহ পাক তাদেরকে সন্তান দিবেন। তাদের সন্তান নেই, ছেলে নাই মেয়ে নাই, ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, ইস্তিগফারের আমল বেশি বেশি করবেন, আল্লাহ পাক আপনাকে সন্তান দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। এটা ফায়দা নাম্বার দুনিয়ায় 3 নাম্বার। 4 নাম্বার ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ফুলের বাগান, ফলের বাগান, বিভিন্ন বড় বড় বাগানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিবে। শুধু তাই না, ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক নহর, নদী, নালা, খাল, বিল, ঝর্ণা, এই সমস্ত ঝর্ণা নহরের মালিক আল্লাহ পাক তোমাকে বানাবে। এর মানে জমিনের মধ্যে চলতে গেলে যা লাগবে দুনিয়া বিলাইনে আল্লাহ পাক এই সমস্ত কিছু বান্দাকে দিবে। শর্ত কি? ইস্তিগফার। শর্ত কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি বেশি বেশি পড়ব। হে আল্লাহর বান্দারা, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ির মধ্যে যাবেন। রাতের বেলা ঘুমানোর আগে ঠান্ডা পানি দিয়ে ওযু বানান অথবা গরম পানি দিয়ে বানান, ওযু বানাবেন। ওযু বানাইয়া এরপরে আপনি যখন ঘুমাইতে যাবেন ডান কাঁধে হইয়া আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ সারা দিন লাগাইয়া আমি এমন কোনো গুনাহ নাই করলাম না, এমন কোনো অন্যায় নাই করি নাই, এমন কোনো অপরাধ নাই করি নাই। ও আল্লাহ, আমারে কি মাফ করে দেওয়া যায় না? আমারে কি মাফ করে দেওয়া যায় না? এটা বইলা বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু
আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 11 বার পরে পরে রাতের বেলা ঘুমিয়ে যাবেন রে বাবা। আল্লাহর কসম করে বইলা যায় আপনার জিন্দেগীর যত গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দিবে। দুনিয়া বিলাইনে আল্লাহ পাক ঘরের মধ্যে রহমত বাড়াবে, বরকত বাড়ায় দিবে আমার আল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক সম্পদ দিয়ে আপনারে সাহায্য করবেন, আল্লাহ পাক সন্তান দিয়া আপনারে সাহায্য করবে। আল্লাহ পাক বিভিন্ন সম্পদের মালিক আল্লাহ বানাইয়া ফলের বাগানের মালিক বানাবে, ফুলের বাগানের মালিক বানাবে, আল্লাহ নহরের মালিক বানাবে, ঝর্ণাধারার মালিক বানাবে। আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে এই ফায়দা হাসিল করার তৌফিক প্রত্যেককে তুমি দাও। চিল্লায় জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে পড়েন আমিন। তাহলে আমরা দুনিয়া চলার পথে ইস্তিগফার করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আল্লাহরে পাইতে চাই না? সুলতান মাহমুদ গজনবীর আমলের যে 4 চোর সে যে তারা যে আল্লাহর হয়ে গেল, চুরি টুরি বাদ দিয়া চিন্তা করলো আল্লাহ যদি খালি কয় যে হাসরের ময়দানে যা, জান্নাতে যা, তাহলে তো আমার আপনার জন্য ফায়দা। এই চিন্তা নিয়ে চলতে পারবেন তো ইনশাআল্লাহ? যে আমি আখিরাতে আল্লাহরে চাই, আল্লাহ যদি আমার হয় তাইলে আমার জান্নাতে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে, সম্ভব হবে। আমরা আল্লাহকে নিজের বন্ধু বানাবো, ইস্তিগফার করব, 5 ওয়াক্ত নামাজ নিজে একা না পরিবারের সবাই লইয়া পারবো না ইনশাআল্লাহ। ইনকাম যা করব হালাল ওয়েতে করব, জুয়া মুক্ত একটা সমাজ গঠন করব। পরকিয়া জিনা জমিনের মধ্যে করা যাবে না, এটা মুমিন করতে পারে না, এটা করবেন না বাপ, এটা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, সকলে পড়েন আমিন।